আমার আমার এতটা হিউমিলিয়েশন নিতে ভালো লাগে না অনিন্দদা। আমার পরিবারের লোকজন তোমার সঙ্গে যেরকম ব্যবহার করেছে, আমি তাদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, সরি বলছি। তুমি শ্রীময়ীর হয়ে আমার কাছে ক্ষমা চাইছো, কারণ শ্রীময়ী তোমার বউ। আমার পরিবার মানে শুধু শ্রীময়ী নয়। এই যে আমার ছেলের কথা বললে আমি তার হয়ে ক্ষমা চাইছি, এই যে আমার বোনের হাজবেন্ডের কথা বললে আমি তার হয়ে ক্ষমা চাইছি। আমার তো এটা সম্ভব নয় প্রত্যেককে ধরে নিয়ে এসে তোমার কাছে ক্ষমা চাওয়ানো। আমার পক্ষে যেটুকুনি সম্ভব আমি সেটা করছি। আমি সরি, দ্যাটস ইট। ঠিক আছে, দ্যাটস এনাফ। আমার জন্য তোমাকে এতটা কনসিডার করতে হবে না। তুমি তুমি তো বুকানকে দেখতে এসছো, তোমার ডিউটি হয়ে গেছে, তুমি প্লিজ বাড়ি যাও। এটা আমার একার লড়াই, এই লড়াইটা তুমি আমাকে একাই লড়তে দাও। কোন লড়াইটা তোমায় একা লড়তে হয়েছে জুন? জাস্ট এ জেন্টল রিমাইন্ডার, কোনো লড়াই তোমায় একা লড়তে হয়নি। তোমার প্রত্যেকটা লড়াইয়ে আমি যতটা সম্ভব তোমার পাশে থাকার চেষ্টা করেছি, যতটা সম্ভব। যতটা সম্ভব, যতটা সম্ভব, যথাসাধ্য, দ্যাটস দ্য ওয়ার্ড। আমরা জানো তো কেবলমাত্র পরিবারের লোকেদের জন্য সাধ্যের অতীত গিয়ে কিছু করি, কিন্তু আমি তো তোমার পরিবার নই, তাই না অরিন্দদা? আমি তো জাস্ট আদার ওম্যান, জাস্ট আদার ওম্যান। আমার জন্য তো তোমার সাধ্যের অতীত গিয়ে কিচ্ছু করার দরকার পড়বে না। আই ক্যান আন্ডারস্ট্যান্ড। তবে কি বলো তো অনিন্দদা, আমার জীবনে না এরকম যথাসাধ্য করার জন্য অনেক লোক আছে। সেই ফর দ্যাট ম্যাটার, আমার ছেলের যদি আজকে কোনো বাড়াবাড়ি হয়, যদি তোর জ্বর আরো বাড়ে, আমি কিন্তু ওর বাবাকে ডেকে আনবো। না। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। না। হ্যাঁ, কারণ বুকানের রেসপন্সিবিলিটি ওর বাবারও। না, অফকোর্স নয়। হ্যাঁ না। হ্যাঁ, না কেন? তোমার কথায়। হ্যাঁ, আমার কথায়, আমার কথায়। লিসেন টু মি, আমার কথায়। ইউ নো ওয়াই? তোমরা সেপারেটেড। তুমি এখন যার সঙ্গে সেপারেটেড তার কাছে তুমি নিজেকে সারেন্ডার করতে পারো? এত খুঁটিনাটি বিচার করে তো মানুষ বাঁচে না অনিন্দদা। লুক অ্যাট মি, ফর দ্যাট ম্যাটার লুক অ্যাট মি। তুমিও এত খুঁটিনাটি বিচার করে বাঁচো না, জানো তো অনিন্দদা? যদি বাঁচতে, তাহলে যখন কেউ শ্রীময়ীকে অ্যাটাক করছে বা শ্রীময়ীকে কিছু বলছে, তুমি ঝাঁপিয়ে পড়ে ভাবে প্রোটেক্ট করতে পারতে না। তবে আমার মনে হয় আমি কোনো অন্যায় করছি না। আমি তো আমার ক্রাইসিসে বুকানের বাবাকে ডাকছি না, আমি ডাকছি বুকানের ক্রাইসিসে। বুকান আমাদের ছেলে, আমাদের দুজনের ছেলে। বুকানের যদি কিছু হয়, আমরা নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়ে ওকে প্রোটেক্ট করব। আর সত্যি কথা বলতে কি, এটা তো আমার সমস্যা, আমার ক্রাইসিস। আমার ক্রাইসিস নয়। না। নয়? না। আমার ক্রাইসিস নয়, এটা আমারও ক্রাইসিস। না গো, যদি তোমারও ক্রাইসিস হতো, তুমি জাস্ট ফর্মালিটিস করে ভাবে বুকানকে দেখতে আসতে না। ফর্মালিটি করে? জুন, এত বছরে তুমি আমায় এই চিনলে? ফর্মালিটি করে? জুন, আমি বাড়িতে জানিয়ে দিচ্ছি, আমি আজ রাতে বাড়ি ফিরবো না। কি বলবে যে হঠাৎ করে অফিসের ট্যুর পড়ে গেছে, ট্যুরে বেরিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ, প্রয়োজনে তাই বলো। আমি চাই না যে কোনো বাজে মিথ্যে এক্সকিউজ দিয়ে তুমি আমার বাড়িতে থাকো। ইউ নো সামথিং, এই যে একটু আগে তুমি বললে না তোমার ক্রাইসিস তুমি কিভাবে সামলাবে সেটা তোমার ব্যাপার, ঠিক সেরকমই আমি আমার ব্যাপারটা কিভাবে সামলাবো সেটা আমার দায়িত্ব। অলরাইট? আমার যদি মিথ্যে কথা বলতে হয়, আমি মিথ্যে কথা বলবো। দেখো, আমার যদি ক্ষমতা থাকতো আমি এত কথা শুনতাম না। আমি জুনের কাছে থাকবো এটা বলতে আমার ভালো লাগতো, আমার অন্তর থেকে ভালো লাগতো, কিন্তু এই মুহূর্তে আই এম হেল্পলেস। আমার মিথ্যে কথা বলতে ভালো লাগে না জুন, কিন্তু এখনো পর্যন্ত আমার উপায় নেই। এখনো পর্যন্ত উপায় নেই?
মানে তুমি সত্যি বিশ্বাস করো যে কখনো না কখনো তোমার কোনো উপায় হতে পারে? জীবনের কোনো গ্যারান্টি আছে জুন? কখন কি হয় কে বলতে পারে? শ্রীময়ী তো আমায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন দিদি তোমাকে পছন্দ করে। জাম্বু অঙ্কিতা হয়তো বাইরে চলে যাবে, বাকি থাকবে ডিঙ্কা। শ্রীময়ী ডিঙ্কাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে চাইছে। এর ভিতরে আমি যদি চাই তাহলে আমি তোমার সঙ্গে আলাদাভাবে থাকতে পারি, অন্য স্টেপ নিতে পারি। ওকে, তার মানে তুমি বলতে চাইছো আমার তোমার ভবিষ্যৎ শ্রীময়ীর দয়ার উপর নির্ভর করছে, রাইট? আমি সে কথা বলতে চাইনি জুন। আমি খুব পরিষ্কারভাবে বলতে চেয়েছি যে শ্রীময়ী এখন আমার আর তোমার ব্যাপারটা জানে। এখন আর কোনো আড়াল আবডাল নেই, আগে একটা আড়াল আবডাল ছিল। আর যদি বাড়ির বাকি সকলের কথা বলতে হয় তারাও স্বীকার করে না, কিন্তু তারা মনে মনে জানে তোমার সঙ্গে আমার সম্পর্কটা ঠিক কি। আর আমাদের মধ্যে যদি কোনো ফাইনাল স্টেপ নিতে হয় তাহলে অন্তত বাড়ির লোকের কোনো আপত্তি থাকবে না। এসব অবান্তর কথা বলে কোনো লাভ নেই অনিন্দদা। তুমি খুব ভালো করেই জানো, ওই যে কথা বলে না যে 7 মণ তেলও কোনোদিনও পুড়বে না, রাধাও কোনোদিনও নাচবে না। এনিওয়ে, আমায় বুকানকে ওষুধ খাওয়াতে হবে। বুকান, I'll stay. তুমি ওকে ওষুধ খাও, আমি রাতে আছি। পারলে একটু ঘুমিয়ে নিও, আমি যাক। থ্যাংক ইউ অনিন্দদা, তুমি যে বলেছো এটাই অনেক। যাও বাড়ি যাও, অনেক রাত হচ্ছে। আমি শুধু বলার জন্য কথাগুলো বলছি না জুন, আই মিন। জুন, ওকে ঘরে নিয়ে যাও, আইস ব্যাগটা দাও, আমি যাচ্ছি। আমার উপর যেন কোনো রেসপন্সিবিলিটি না পড়ে অনিন্দদা। তোমার ডিসিশন, তোমার চয়েস, তোমাকে কিন্তু দায়িত্ব নিতে হবে। এর জন্য কোনো কথা কিন্তু আমি কারোর কাছে শুনতে পারবো না, প্লিজ। জুন, কে কথা শোনাবে তোমায়? আজ অব্দি তোমায় কথা শুনিয়ে কে পার পেয়েছে না ভবিষ্যতে পার পাবে? আমি যেটা বলছি প্লিজ একটু সেটা শোনার চেষ্টা করো না। যেটা করতে বলছি সেটা করো। হয়তো আমরা খাতায় কলমে হাজব্যান্ড এন্ড ওয়াইফ নই, কিন্তু মনে মনে তো আমি তোমাকে বউ ভাবি। কার সামনে কি কথা বলছো অনিন্দদা? আমার যথেষ্ট খেয়াল আছে। আই নো হোয়াট আই এম সেইং। আমার না আর এই লুকোচুরি খেলতে ভালো লাগছে না জুন। এবার একটা ফাইনাল এস্তো হওয়া দরকার। তাই বুঝি? তুমি আর আঙ্কেল লুকোচুরি খেলবে? লুকোচুরি কার সঙ্গে খেলবে? ভালো আন্টির সঙ্গে? বুকান, আমি তো তোমাকে অনেকবার বলেছি তুমি সব ব্যাপারে কথা বলবে না। তুমি চুপ করে বসো, আমি তোমার ওষুধ নিয়ে আসছি, কেমন? হ্যালো। আমি বলছি। হ্যাঁ বলো। শোনো, আমাকে একটা জরুরি কাজে হঠাৎ করেই মুম্বাই যেতে হচ্ছে। 2 দিন বাদে ফিরবো, সেটা বলার জন্য ফোন করেছিলাম। ও আচ্ছা। না মানে আমি হয়তো বেশিরভাগ সময় মিটিং এর মধ্যে থাকবো, ব্যস্ততার মধ্যে থাকবো, তাই আমার ফোনটা সুইচ অফ থাকবে। আমাকে ফোনে নাও পেতে পারো। ও বৌমা! হ্যাঁ মা। কোথায় গেলে? এই তো। এই তো কোথায়? ও বৌমা, সেই থেকে তোমাকে ডাকছি, তুমি কি কানের মাথা খেয়েছো? তোমার হয়েছে? তোমার শ্বশুর মশাই এখন তখন ও তো কলকাতায় নেই, কলকাতার বাইরে চলে গেছে। এখন আমি কি করব? বাবা, বলছি যে আপনার বুকের কোন দিকটা ব্যথা করছে বাবা? আমার এই বাঁ দিকটা বাঁ দিকটা ব্যথা করছে? মানে পুরো বাবু পিঠে কি যন্ত্রণা হচ্ছে গো। পিঠেও ব্যথা করছে? আমি বোধহয় বাবু আর বাঁচবো না। এই বাবা, ছি ছি। চলো চলো
cholo, 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 palta.